মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় নবগঙ্গা নদীতে পড়ে গিয়ে শিশু তানভীর হোসেন নিখোঁজ হয়। নিখোঁজের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৬টায় ঘটনাস্থল থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে ভাড়াশিয়া ইউসুফ মোল্লার ঘাটে তানভীরের মৃতদেহ ভেসে ওঠে। এদিকে বুধবার তানভীর নিখোঁজের পর মাগুরা ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের মোট ১০ জন ডুবুরি অনুসন্ধান কাজ চালিয়েও তাকে খুঁজে পায়নি। নিখোঁজ তানভীর হোসেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকার আরজু হোসেনের ছেলে। এর আগে বুধবার সকাল ১১টায় নবগঙ্গা নদীর তীরে সহপাঠীদের সাথে খেলতে যায় তানভীর। খেলাধুলার এক পর্যায়ে তানভীর তার এক সহপাঠীর হাত ধরে নদীর ধারে রেলিংয়ের উপরে হাঁটতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমি মাছ ধরার উদ্দেশ্যে নদীতে গেছিলাম। যাওয়ার পরে ভাড়াশিয়া পর্যন্ত প্রায় চলে গেছি। এই পাশে একটা খাওয়ান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে যেখানে পুঁটি মাছ ধরাচ্ছে মাছ ঝাইরে ফিরে আর একটা খাওয়ান দেবো। এর মধ্যে একজন ভাড়াশিয়া বাড়ি ইনজাল নাম, উনি বলতেছে যে সে বাচ্চাটা নাকি পাওয়া গেছে। বললাম না। এর মাঝে উনি বলতেছে এই যে আমার ডুঙ্গা পাচ্ছে, এই যে বাচ্চাটা। আমি আগে এসে দেখলাম সত্যি বাচ্চাটা ভেসে আছে, হালকা কেবল ভাসতেছে। তখন ধরে লোক আমি লোকের পরে উঠলাম। উনি হয়তো একটু ভয় পাইছে, উনি একটু পিছিয়ে গেলেন, কাঁচা করছে না। আমি ধরে উঠে নিয়ে চলে আসতেছিলাম। কিছু লোকে বলতে আমাকে একটু দেখায় নিয়ে যান। এখানে খুঁজতেছিল, তোরা আর বলতেছে যে আমাদের কাছে দেন। তা বললাম না, তোমাদের কাছে দিচ্ছি না, আমি তোমরা লোকের বাপের নিয়ে চলে আসো, আমি যে নামাই দিয়ে আসতেছি। আমি সিএমবি ডাক বাংলা ঘাটে ওইখানে যায় অনেক কিছু লোকজন আইসে, ওখানে কাছে দিয়ে নামাই দিয়ে আমি ওইখান থেকে ফিরে চলে আসি। এই ছেলেটা সহ 3টা বাচ্চা যা খেলা করতেছিল, বাচ্চারা রেলিং এর উপরে হাত ধরে, মানে আর একটা বাচ্চার হাত ধরে যাচ্ছিল, হঠাৎ করে পাও স্লিপ করে পড়ে যায়। তখন ওই 2টা বাচ্চা ওই নদীর কোলে, মানে ওর মার কাছে জানানোর পরে তারপরে ওই মহিলা আবার এইবার এসে খবর দেয় যে বাচ্চা পড়ে গেছে। তখন খোঁজা, তখন বাচ্চা বেলা 11টা বাজে। তারপরে খোঁজাখুঁজি করতে করতে আর পায় না, তখন আর কি ফায়ার সার্ভিসের অফিস থেকে লোক আসে। তাই সেখান থেকে আসার পরে তারপরে হচ্ছে ফরিদপুর থেকে ডুবুরি আসে, সন্ধ্যা বন্ধু ডুবায়। তখন পায় না পায় তাদেরকে সান্ত্বনা দিয়ে চলে যায়। সকালবেলা যখন খোঁজ করতে বেরোয় তখন ওই ভাড়াশিয়া বটতলা সোজা ওইখানে জালে আটকে ছিল, সেখান থেকে উঠে আসে।